আজকে পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, আইনজীবী ছাড়া কোন ব্যক্তির এক মুহূর্ত নড়ার ক্ষমতা নাই। আইনজীবীর পরামর্শ ছাড়া কেউ যেতে পারে না। মঙ্গলবার ১ জুলাই সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাল মামুন এ মন্তব্য করেন। এইটা হচ্ছে লয়ারের প্রকৃত যে প্রফেশন, সেটা আমরা তুলে ধরতে পারি না। কারণ একটা প্রফেশন লয়ার, তার ফি ৫,০০০ টাকা হবে না ৫ কোটি টাকা হবে না ৫০ কোটি টাকা হবে, ইভেন ১০০ কোটি টাকা হবে, এটা ডিসাইড করবে লয়ার হিমসেলফ। ব্যারিস্টার আব্দুল্লাল মামুন আরও বলেন, সুপ্রিম কোর্টে আইনজীবীদের যাদের পরিবহন সংকট রয়েছে তাদের সুবিধার্থে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আইনজীবীরা যেন পেশাগত কার্যক্রম পরিচালনার আদালতে আসতে পারে সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। সুপ্রিম কোর্টে বর্তমানে কয়েক হাজার আইনজীবী পেশাগত কার্যক্রমে নিয়োজিত, কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এলাকায় মেডিকেল সুবিধা নেই বললেই চলে। মৌলিক এই সমস্যার সমাধানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একটি স্থায়ী মেডিকেল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পেশাদার আইনজীবীদের সমন্বয়ে আইনজীবীদের কল্যাণে কার্যকর নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা যখন একটা ম্যাজিস্ট্রেট কোর্টে যাই একজন লয়ার হিসাবে, আমরা বলি ইউর অনার ম্যাজিস্ট্রেটকে। তার মানে এই নয় যে ওই ম্যাজিস্ট্রেট সাহেব লয়ারের চাইতে ঊর্ধ্বে, কারণ আমরা অ্যাড্রেস করি ইউর অনার টু দ্য চেয়ার, নট টু দ্য পার্সন। অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, আইনজীবীদের দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন নেতার অভাব রয়েছে। তাই আমরা ব্যারিস্টার আব্দুল্লাল মামুনকে আইনজীবী সমাজের অভিভাবক হিসেবে দেখতে চাই। তার নেতৃত্ব পেলে এই পেশার মান মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমরা পাব সঠিক দিক নির্দেশনা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করার প্রত্যাশা সকলের। ঢাকাস্থ কুমিল্লা জেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ বোরহানউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন এবং বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার প্রমুখ। অতীতে সবসময় পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। তারা যাই কিছু করেছে সুপ্রিম কোর্টে এসে তারা বলেছে আমরা আপনাদের গাইডেন্স চাই। দৈনিক আওয়ার বাংলাদেশ, সুপ্রিম কোর্ট মিলনায়তন, ঢাকা।